সাবিত্রীদি, সাবিত্রীদি, ছাদ থেকে আচারের বয়ামখানা নিয়ে এসো। সুবি কিন্তু এক্ষুনি স্কুল থেকে এসে পড়বে। তার তো আবার এসেই আচার চাই। সাবিত্রীদি। সুবির কথা তোমাকে আর ভাবতে হবে না অনুপমা। দিদি, কি হয়েছে? তোমাকে যে জামাইবাবু এতবার করে বললো সুবিকে একটু বোঝানোর জন্য, সে সময় তো তোমার আর হচ্ছে না দেখছি। তখন যখন তোমাকে জিজ্ঞেস করা হলো তখন তুমি মেজ বৌমার এই বাড়িতে না থাকার দোহাই দিলে। আর কবে বোঝাবে তুমি তাকে? দিদি, আমি ভেবেছিলাম ঠিক সময়। সে সময়টা বোধহয় আর হবে না। সুবির মুখে সবসময় খালি স্বদেশীদের কথা। কে শেখাচ্ছে ওকে এইসব কথা? মা, মা তুমি শান্ত হও, এখন ঘরে চলো। কি করে শান্ত হব বলো তো? বাইরে যা কাণ্ড হলো সেটা দেখার পর মা হয়ে আমি কি করে শান্ত হয়ে থাকবো? দাদা হয়ে কি তুমি শান্ত হয়ে থাকতে পারবে? মা, আজ যেটা হয়েছে সেটা রাগারাগি করে থামানো যাবে না, সুবিকে বোঝাতে হবে। সেটাই তো বলেছিলাম অনুপমাকে, আমি আর তোমার বাবা সেটাই বলেছিলাম সুবিকে বোঝানোর জন্য। কিন্তু ওর তো দেখছি সময়ই হচ্ছে না। এখন আমার মনে হচ্ছে ওর বোধহয় ওকে বোঝানোর ইচ্ছেটাই নেই। কি ঠিক বললাম তো অনুপমা? মা, তুমি শুধু শুধু অনুমাসীকে বলছো। অনুমাসী তো সুবিকে বলেনি পুলিশের মুখে গিয়ে দাঁড়াতে। শরৎ, কি হয়েছে? সেটা তোমার না জানলেও চলবে। আজকে আমি এমনিতেই সুবিকে অনেক প্রশ্রয় দিয়েছি। ও মানুষের পাশে দাঁড়াক, মানুষকে সাহায্য করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বিপদের মধ্যেও পড়ুক সেটা আমি চাই না। কোনো মাই সেটা চায় না। যদি তুমি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে বোঝাও অনুপমা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। একটা কথা মনে রেখো, আমার সুবি কিন্তু ওই অনন্তর মতো হবে না। মা, শরৎ, কি হয়েছে সুবি? কি হয়েছে আমাকে বলো। অনুমাসী, সুবি সুবি আজ। ছেলেকে একটু সাবধান করুন, এই বয়সে এত জ্যাঠামি ভালো নয়। পরের বার কিন্তু পুলিশের কাজে বাধা দিলে না অনেক সমস্যা হতে পারে। কি বলছো তুমি? তোমরা ওকে না নিয়ে এলে কেন? মুকুন্দ ঘোষ খুব খারাপ লোক। আমি প্রভা, ও প্রভা, কোথায় গেলি বল দেখি? কি হয়েছে পিসি দিদিমা? আরে হ্যাঁ, আরে ছোট দে, এই ব্যাগটা কি তোর? না, আমার ব্যাগ তো নয়। কেন, কি হয়েছে বলো? আরে দেখ না, এই ব্যাগটার মধ্যে না তারা তারা কাগজ। কি আবর্জনা করে রেখেছে বল দেখি। আর এই দেখ, এই কাগজের মধ্যে না এই কি 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 সব লেখা রয়েছে। দেখ 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 দেখ। ওই তো প্রভা এসে গেছে। ও প্রভা, প্রভা দেখ দেখি, এই কতগুলো কাগজ আবর্জনা রয়েছে। এই দেখি সব লেখা রয়েছে, দেখ। এগুলোই তো স্বদেশীদের সেই কাগজ যেগুলোর কথা আপনার জামাই বলছিলেন। এগুলো আপনি কোথায় পেলেন? ওই ওই ছাদের ঘরে সুপুরির বস্তার পেছনে। এই কাগজগুলো এই বাড়িতে কে এনেছে আমি সেটা বেশ অনুমান করতে পারছি। এ তুমি কি করলে অনুমাসী? ছি অনু, বাড়ির মানুষের বিপদের কথাটা তুমি একবারও ভাবলে না? তোমার কাজ সম্পর্কে আমার খুব একটা ধারণা না থাকলেও আমি কিন্তু বুঝতে পারি তুমি কি করতে চলেছো। আজকে
এই কাগজগুলোর জন্যই এত অশান্তি, আর সেই জন্যই সুবিকে বিপদে পড়তে হলো। ছি 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 ছি, এ কি কাণ্ড অনু? হ্যাঁ, তুই এসব কাগজ কোথায় পেলি? আর তুই হচ্ছিস বিধবা মেয়ে মানুষ, তোকে এসব কাগজ কে দিয়েছে বল? এখন তো দেখছি এই বাড়ি শুধু সবাইকে তুই জেলে পাঠাবি। তুমি এই কারণেই এই বাড়িতে এসেছিলে, তাই না? যাতে এই কাগজগুলো লুকিয়ে রাখতে পারো। না দিদি, আমি এই কাগজগুলো নিজের কাছে খুব গোপনে রেখেছিলাম। আমি এই বাড়ির কাউকে বিপদে ফেলতে চাইনি। তোমার জামাইবাবু একজন সরকারি উকিল, অন্তত তার সম্মানের কথাটা একবার ভাবতে পারতে। মা, মা আমি বলি কি, থাক শরৎ, এই বিষয়ে কাউকে আর কিচ্ছু বলতে হবে না। আমি এই কাগজগুলো নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ির কাউকে আমি আর বিপদে ফেলবো না। কিছু হয়েছে মনে হচ্ছে, তাই না সুভাষ? গোপাল, কিছু হয়েছে? সবাই এমন চুপচাপ কেন? কেন সুভাষ আমাদের এই দায়িত্ব দিলে? জানো তো আমরা পড়াশোনায় ভালো নই, আমরা চারুর মতন ভালো নম্বরও পাই না, আর তোমার মতন একেবারে শুনে মুখস্থও করতে পারি না। আর সেই রাগে মাস্টার মশাই কি করেছেন দেখো। চিন্তা করো না, কমে যাবে দেখো। সুভাষ, তুমি আমাদের জলের কাছে পাঠিয়ে দাও। এখানে পড়াশোনা করার থেকে ওরা জল খাইয়ে বেশি আনন্দ পেতাম। 40 গা করে বেদ পেয়েছি। আমার সিদ্ধান্তের জন্য তোমাদের মার খেতে হলো? আরো পড়া দিয়ে গেছে, মাস্টারমশাই আবার আসবেন, না পারলে কাউকে ছাড়বেন না, আরো মারবেন। কি পড়া দিয়েছেন মাস্টার মশাই দেখি? এত পড়া? এই জন্যই বলেছি সুভাষ, আমাদের ছেড়ে দাও, যেতে দাও আমাদের জল সত্রে। সত্যি তো আমরা পড়া শেষ করতে পারবো না, হাজার চেষ্টা করলেও। কে বলেছে তোমরা পারবে না? ঠিক পারবে। আমরা সবাই মিলে এই পড়াটা করে দেবো। মাস্টার মশাইয়ের কোনো অভিযোগ জানাতে পারবেন না, আর আমরা কেউ শাস্তিও পাবো না। কি তোমরা রাজি তো?
কি শুরু করেছো তুমি? বাইরে পুলিশ ধরপাকড় করছে, তোমাকে এই কাগজগুলো নিয়ে কটা কথা শুনিয়েছি বলে তুমি এই বিপদের মধ্যে এখন এই কাগজগুলো নিয়ে বাইরে বেরোবে? আচ্ছা, তোমার কাছে কি নিজের প্রাণের চেয়েও এই কাগজগুলোর দাম বেশি? এ তোমাদের কাছে শুধু কাগজ দিদি, কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা, দেশমায়ের কাছে প্রতিজ্ঞা, সে কথা আমাকে রাখতেই হবে। এত সাহস তুমি কি করে পাও অনুমাসী? দেশের এই অবস্থায় কি আমার কিছুই করার নেই? আমি এই কথা বারবার ভাবি, অথচ মা, বাবা, বিভা, সুবি, বাড়ির সকলের কথা ভেবে কিছুতেই দেশের কাছে যোগ দিতে পারি না। এই অবস্থায় আমি তোমাকে কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেব না। অনুপমা, সুবিকে নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ার কারণটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এই কটা কথা শুনিয়েছি বলে আমার উপর রাগ করো না। না দিদি, আমি এতটুকু রাগ করিনি। এখনো দেশের বেশিরভাগ মানুষই ভয় পায়। মা ভয় পায় সন্তানকে নিয়ে, স্ত্রী ভয় পায় স্বামীকে নিয়ে। আর দেখো তুমি কেমন ভয় পাচ্ছ আমাকে নিয়ে। নিজের দেশে নিজেরাই কেন ভয় পেয়ে থাকবো বলতে পারো দিদি? এই কাগজে সে কথাই লেখা আছে। এই যে মহামারী গেল, সেখানে দেশের মানুষকে বাঁচানোর জন্য যে শিবির হয়েছিল, সেই শিবির তারা ভেঙে দিয়েছে। আমরা প্রতিবাদ না করলে এরকম ভাবে সবাই মরে যাবে দিদি। দেশের মানুষকে সেটা বুঝতে হবে দিদি। সে কথাই লেখা আছে এই কাগজে। আজ যেটুকু বলার সাহস হয়েছে, এইটুকু সাহস পেতেই কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত সংসার ভেঙে গেছে। তুমি ভুল কিছু বলনি দিদি। সত্যি তো সুবি কত ছোট। ও যদি আমাদের কাছে আসে আমরা বারণ করব, কিন্তু সুবির মতন ছেলেকে তুমি কোন বাঁধনে বাঁধবে দিদি? ওর হাত পা বেঁধে রেখে বাড়িতে বসিয়ে রাখলেও ওর মন কি করে বাঁধবে তুমি? সুবির সেই মনে যে দেশের জন্য মস্ত বড় জায়গা রয়েছে। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে করবে ইতিহাস। আসি দিদি। কেন মারছেন দেশের মানুষকে? আপনিও তো দেশেরই মানুষ। দেশের মানুষকে মারতে আপনার খারাপ লাগে না? স্বদেশী বলে অনুকে আজ অনেক কথা শোনালাম, কিন্তু শরৎ, এই একই কথা যে সুবীর মুখেও। দেশ দেশ মা, এখন যদি ওকে না আটকাই তাহলে তো মস্ত বড় বিপদ হয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো তুমি? মা, আমি সব বুঝতে পারছি। শরৎ, এই দেশ দেশ করে আমার সুবি ওই অনন্তর মতো হয়ে যাবে না তো শরৎ? এই অর্বাচীনের দল, আজকে আবার আসর বসেছিস তোরা? আবার আসর বসানো হয়েছে? বাবা 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 বাবা!
মধ্যমণি তো দেখছি সেই সুভাষ। জায়গা যাও সব। আজকে পড়া না বলতে পারলে না, সব কটার পিঠের চামড়া তুলে বুকডুকি বাজাবো, সব কটাকে আটকে রাখবো। তারপর সুখ বাড়ির লোক সব বলবো, তারপর ছাড়বো। বুঝেছিস? মাস্টার মশাই কি বলবেন সুভাষ? বুঝতে পারছি না। জলসত্র খোলা না, পড়ায় বাকি, আমায় নিয়ে ঠাট্টা। জানুক সব আজকে বাড়ির লোক। তারপর আমিও দেখবো কজন থাকে স্কুলে। এই যে গোপাল আর নন্দ, তোমরা চারুকে পড়া বোঝাবে না? খুব তো পড়া পড়ছিলে। দেখি, দাঁড়াও দেখি দুজনে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াও। দেখি কেমন বুঝেছো নিজেরা, বলো দেখি। অপ মানে কি? অপু, আজ্ঞে, অপ, অপগণ্ডের দল। বল। যারা পারবে তারা কিন্তু নিশ্চিন্তে থেকো না, গোপাল না পারলে কেউ বাড়ি ফিরবে না। গোপাল তো পারবে বলে মনে হচ্ছে না। অপমানে যে জল, সেটা কেউ ভুলে গেল। কি করে বাঁচাই এখন ওকে আমি? আবার তো মার খাবে নইলে। কিরে, পারবি না তো? পারবি না? জানতাম। পাত, হাত পাত, পাত, হাতটা পাত। এইভাবেই রাখবি। মাস্টার মশাই, আমি একটু জল খেতে যাব। একটু জল খাবো। আমি একটু জল খেতে যাব। মাস্টার মশাই, আমি একটু চুপ করে বসো, একটাও কথা বলবে না। সুভাষ খালি জল খাবো কেন বলছে? আরো জল শব্দের উপরেই বা এত জোর কেন দিচ্ছে? মাস্টার মশাই সুভাষের উপরে রেগে যাচ্ছেন কেন? মাস্টার মশাই, বল। মাস্টার মশাই, অপমানে জল, জল, চল। জল। আমার সঙ্গে চালাকি হচ্ছে? কতবার বাঁচাবে? সব তো পণ্ডিতের দল। অপমানে জল, এই ওর বাচিন। তুই বল, কায়া মানে কি? কায়া, কায়া বল। এই, তুমি একটাও কথা বলবে না। কি হলো? বল, কায়া মানে কি? বলতে না পারলে এখানেই আটকে রাখবো। কি করে বলবো এবার? মাস্টার মশাই তো কিছু বলতেও বারণ করেছেন। ওকে তুমি কিছু বলতে যেও না। আমি নন্দকে বারবার পড়িয়েছি, তাও বলতে পারছে না। কায়া মানে বল। চারু, এবার আমি যা করব তুমি একেবারে ঘাবড়াবে না কিন্তু। চারু, কি হলো তোমার? শরীর খারাপ? শরীর ঠিক আছে তো? কতবার বলেছি
খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে? মাস্টার মশাই, কায়া মানে শরীর। এই যে তুমি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও, তারপর দেখি এরা কি করে। যাও, বেরিয়ে যাও। এই যে নন্দলাল, কায়া মানে তো শরীর, বল দেখি তনু মানে কি?